আহ্বায়ক কাজী রনকুল ইসলাম টিপু, উপস্থিত রয়েছেন রাজপথের সহযোদ্ধা, রাজপথ থেকে উঠে আসা নেতৃত্ব, প্রিয় অনুজ, প্রিয় সহযোদ্ধা গাজী ওয়াহিদুজ্জামান লাদলু, শ্রদ্ধেয় অগ্রজ অ্যাডভোকেট আবুল কালাম রাফন, আব্দুল সালাম বাতের সহ বন্ধুবর সৈয়দ সাব্বির সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভাইয়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের দিনে অনেক আলোচনা হতে পারত, আমরা যদি আরো একটু আগে শুরু করতে পারতাম, সকল অঙ্গ সংগঠন আমরা সম্মিলিত, কিন্তু আমার প্রতিকূলতার কারণে হয়তো তা হয়ে ওঠে। দোয়ার পূর্বে আলোচনা করতে গেলে বলতে হয় বেগম খালেদা জিয়া তো নেত্রী না, বেগম খালেদা জিয়া আমাদের মা, তিনি দেশ মাতা। দেশ মাতা বলে এয়ারপোর্টে তাকে জোর জবরদস্তি করে নিয়ে গেল বিদিশায়ের মিডিয়া ক্যাম্পে। তিনি বলে দিলেন এদেশের মাটি আমার, এদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি এই মাটি ছেড়ে যাব না। দেশমাতা মা, এই কারণে জনাব তারেক রহমানকে 10 তলা উঁচু ভবন থেকে ফেলে দিয়ে, পিছনের সকল হার ভেঙে দিয়ে তার সামনে হাজির করে বলা হয়েছে বিদেশে চিকিৎসায় সবাই যাওয়া, আপনার ব্যবস্থা পরে করা হবে, ক্ষমতায় নেওয়া। খালেদা জিয়া বলেছে আমার সন্তানদের তোরা হত্যা করলেও দুটি সন্তান রেখে বাংলাদেশ ছেড়ে আমরা যাব না। সে কারণেই তো আমাদের ছোট ভাইয়া আরফাত রহমান কোকো তাকে পয়জনিং করে করে শেখ হাসিনা সরকার হত্যা করেছে। মা দেশকে ভালোবাসি, আমরা মাকে ভালোবাসি, আমরা মাকে ভালোবাসি দেশের মতো করে দেশকে ভালোবাসি। মায়ের আমার মা নিজের মা, আর দেশ। আজকে তো সকল নেতা কর্মী উচ্চারণ করছে এদেশের এই যে পরিবর্তন, এদেশের সকল মানুষ বলছে স্বৈরাচার মুক্ত হতে খালেদা জিয়া গত 17 বছরে খালেদা জিয়া জেলখানায় যাওয়ার পূর্বে আমাদের সাথে কথা বলেছে, বলে গেছে কোন ঝামেলা না করে আমরা যেন বাংলাদেশের রাজনীতি এগিয়ে আমাদেরকে বলা হয়েছে। জনাব তারেক রহমান বলেছে এই দেশটাকে গড়তে হলে আজকের দিনে বক্তব্য আমি দীর্ঘায়িত না করে একটু বলতে পারি। আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, একজন মুসলমান হিসেবে খবরে দিতে চাই, পাশে নিজের পরিবার শহীদ ছিলাম আর দেশের সাথে বিশ্বাস থেকে খবরে দিতে চাই। এটাই হোক সকল নেতা মায়েরা উপস্থিত হয়েছেন। আপনাদের উদ্দেশ্যে বলি এদেশের সকল উন্নয়নে নারীদেরকে যে বঞ্চনা দিয়েছেন তিনি দিয়েছেন খালেদা জিয়া। নারী মন্ত্রণালয় থেকে শুরু করে আজকে নারী বান্ধব বাংলাদেশ তৈরি করেছে। আপনাদের মনে আছে আপনাদের মহিলা সংস্থা, আপনাদের লোক নারী কল্যাণ কেন্দ্র, আপনাদের নারী মন্ত্রণালয় এবং খালেদা জিয়া সারা বাংলাদেশে নারীদের অর্থনৈতিক মুক্তির জন্য মহিলা এন্টারপ্রেনার ব্যবসায়ী ধরে ধরে সেই সময়
বিনা সুদে হয়ে গেছে। আজকেও 31 দফার মধ্যে নারীদের কথা আছে, আপনারা অনেক কথা নাই। আপনাদের কথা আছে একটি ফ্যামিলি কার্ডের কথা, আপনাদের কথা আছে আপনাদের উন্নয়নের কথা, বিদেশে রপ্তানির কথা। সে বিষয়ে আজকে খালেদা জিয়া এই দোয়া বাবুরে তার মিশন 2030 যদি আপনি পড়েন 30 বছর 2030 তার স্বপ্ন, সেই স্বপ্নগুলো সকলের গোড়ায় রয়েছে নারীদের কথা। কিন্তু মায়েরা একটা কথা মনে রাখবেন, ধর্ম ব্যবসায়ী আপনাদের চারিদিকে ঘিরে ফেলেছে। সকল নানা তান্ত্রিকের কথা বলে আমাদের মা বলে নরম মনে তাদেরকে নিয়ে যায় একটি গাড়িতে, সেখানে ধর্মের কথা না বলে একটি রাজনৈতিক দলের কথা বলে আপনাদের বিভ্রান্ত করতে চায়। আপনাদের বলি, এই দলটাকে যদি ভালোবেসে থাকে, 31 দফা যদি ভালোবেসে থাকে, আপনাদের গ্রামে গ্রামে যেতে হবে, এর কোনো বিকল্প নাই। আর ধর্মের কথা বলে মিথ্যা কথা যারা করবে তাদেরকে প্রতিবাদ করানো আপনাদের দায়িত্ব। আজকের দিনে 81 বছরে আমাদের মায়ের জন্য দোয়া চাই, ভালো সময়েও মায়ের থাকুক, আমাদের একটি স্বনির্ভর বাংলাদেশ থেকে যায় এই প্রত্যাশা রেখে এবং তার সুস্থতার জন্য সকল অর্থে নামাজ আমরা যেন মায়ের জন্য দোয়া করি এবং তারেক রহমান অচিরেই বাংলায় ফিরে এসে বাংলার এই আন্দোলন 31 দফার আন্দোলন নির্বাচনের আন্দোলন শরীর হতে পারে, সেই দোয়া করে আমি বক্তব্য শেষ করেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।